রাজমোহন চক্রবর্তী মহাশয় ধর্ম অনুশীলন করতে করতে ঠিক ঠিক বিচারের পথ ভুলে বিপর্যয় জ্ঞানে মোহগ্রস্ত হয়ে সত্যভ্রষ্ট হন। আমার মধ্যে ভগবান আছে, সুতরাং আমি ভগবান, একথা কেবল মুখে বলেন না, গৃহে রক্ষিত নারায়ণের শালগ্রাম শিলাকে কেবল একখণ্ড শিলা জ্ঞান করে তার উপর নিজের পা তুলে দেন। ইতিপূর্বে যারা তাকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখতেন, তারা এরূপ ব্যবহারে দিনে দিনে বিশ্রদ্ধ হন এবং গৃহের আত্মীয় স্বজনও তাকে উন্মাদগ্রস্ত মনে করতে থাকেন। চক্রবর্তী মহাশয়ের স্ত্রী অতিশয় ভক্তিমতী। স্বামীর এরূপ ব্যবহারে এক চরম সংকটের সম্মুখীন হন এবং এই সংকট হতে মুক্তির আশায় স্বামীকে সঙ্গে নিয়ে তিনি বারদের আশ্রমে উপস্থিত হন। অন্তর্যামী ভগবান লোকনাথকে অন্তরের কথা নিবেদন করতে হয় না। স্বতঃস্ফূর্তভাবে তিনি চক্রবর্তী মহাশয়কে কাছে ডেকে তাকে স্নেহমাখা কণ্ঠে তিরস্কার করেন। আমার কাছে তো কত লোকই আসে, কত রকম ফল পায়, কিন্তু কই, আমি তো তোর মতো নিজেকে ঈশ্বর বলে প্রকাশ করি না এবং শালগ্রাম চক্রের উপর পা দিয়ে সমাজের লোকেদের মনে কষ্টের কারণ হয় না। এমন আচরণ কোনো মতেই সঙ্গত নয়। ভবিষ্যতে এমন আচরণ আর কখনো করবি না। আশ্চর্য হন চক্রবর্তী মশাই। তার ব্যবহারের সব কথাই বাবা বারদিতে বসেই অবগত আছেন। কথাগুলির যুক্তি এবং আদেশ দুই তার কাছে অবশ্য পালনীয় বলে মনে হয়। সে থেকে তিনি নিজেকে সংযত করে নেন এবং বিপর্যয় জ্ঞানের হাত থেকে মুক্তিলাভ করে প্রকৃত সত্যলাভের জন্য সচেষ্ট হন। যারা প্রকৃত সত্যলাভ করতে চান, দিব্য আনন্দের ছোঁয়া পেতে চান, তাদের উদ্দেশ্যে বাবা বলছেন, ধার্মিক হতে চাইলে প্রতিদিন রাত্রে শয়নকালে প্রতিদিনের কর্মের হিসাব নিকাশ করবে। অর্থাৎ ভালো কর্ম কী করেছিস এবং মন্দ কর্ম কী করেছিস তা চিন্তা করে মন্দ কর্ম আর যাতে করতে না হয় তার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হবি।